সুশীল সমাজ, ঢাকা নাকি সুশীলদের বাসস্থান। এই কোর্টে কাছারি সবটি জায়গায় আমাদের হেনস্থার শিকার হচ্ছে মেয়েরা। সবার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, যাই আমাদের সাথে যে বিচারটা হয়েছে এটা কি সুবিচার নাকি অন্যায় অবিচার হইতেছে? আপনারা সবাই মিলে এটার বিবেচনা করেন। আমরা যতদিন পর্যন্ত আমাদের যোগদান না পাই, আমাদের লাশ হয়ে যাবো, তবু আমরা যোগদান না নিয়ে বাড়ি ফিরবো না। ওরা মেরে ফেলুক, তা আমরা যোগদান না নিয়ে যাবো না। আমাদের সম্বল বেশি, আমরা তো এভাবেই মরে গেছি। আমরা আর সামাজিক লাঞ্ছনা সহ্য করতে পারি না। আমরা সমাজে মুখ দেখে বাদ দিয়া, ওরাই তো আমাদের সুপারিশ প্রাপ্ত করলো, তাহলে কেন আমাদের এইভাবে প্রহসন করছে? আমাদের একটাই কথা, বারবার মেরে যাওয়া মারাচ্ছে, একবার মেরে ফেলা অনেক ভালো। আমরা বুক পেতে মরা পর্যন্ত আমরা এখানে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত আমরা থাকবো। কতক্ষণ দেখে আমাদের টিয়ারশাল মারতে পারে, আর কতক্ষণ পর্যন্ত তারা গুলি করতে পারে। গুলি করা পর্যন্ত আমরা বুক পেতে দিছি, গুলি করা পর্যন্ত। আমাদের যদি মেরে না ফেলি, বারবার মেরে এভাবে টর্চারিং করার কোনো তো প্রশ্নই আসে না। আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আসছি, আমাদের কিভাবে বারবার এভাবে হেনস্থা হতে হচ্ছে। আর আমাদের উপদেশটা এখনো বসে আছে, তিনি দেখতেছে আমাদের ইয়েটা, আমরা কোন পর্যায়ে যাই এখন সে দেখতেছে। আমরা ঢাকা শহরে রাস্তা চিনি না, আমাদের আর্থিকভাবে সমস্যা হচ্ছে, সামাজিকভাবে আমার থাকায় সমস্যা হচ্ছে, খাওয়ায় সমস্যা হচ্ছে। এগুলো আমরা তো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, আর ব্যক্তিগতভাবে অনেকে প্রকাশ করতে পারতেছে না। আজকে একটা মেয়ে, একটা মা কেন রাস্তায় সচিবালয়ের সামনে ঘুমাবে একটা বাচ্চা নিয়ে? কারণ সে আজকে রাষ্ট্র তাকে এই পথে নামিয়েছে। আমরা এর বিচার চাই, তীব্র নিন্দা জানাচ্ছি এই দেশকে যে আমাদের সাথে এরকম অন্যায় হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার এবং আমাদের নিয়োগপত্র হাতে চাই।